সরকার পরিবর্তনের রাতে বিসিবি থেকে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার প্রমাণ পেয়েছে যমুনা টেলিভিশন। বিসিবি বন্ধ থাকলেও রাত 10:45টার দিকে অন্তত 3টি ব্যাগে কাগজ ছড়ানোর প্রমাণ আছে। যদিও বিসিবি প্রধান নির্বাহী বলছেন তিনি কিছুই জানেন না। এদিকে রীতিমতো বোমা ফাটিয়েছেন খালেদ মাসুদ পাইলট। তার দাবি বেশি টাকার প্রস্তাব থাকলেও তার থেকে অর্ধেক দামে সত্ত্ব বিক্রি করেছে বোর্ড কর্তারা। শুধু তাই না, বিপিএলে শুধু ম্যাচ না, পাইলট বলছেন ক্রিকেটার অকশনও নাকি ফিক্সড। গণ অভ্যুত্থানের সরকার বদলের দিন, ঘড়িতে তখন রাত 9:17। বাইরে তখন ছাত্র জনতার বিজয় উৎসব। তখন বিসিবির সিসি ক্যামেরায় ধরা পড়ে এই ছবি। পিঠে ব্যাকপ্যাক নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে দিয়ে বের হয়ে যাচ্ছেন একজন। পেছনে দেখা যায় আরও এক যুবককে। শুধু তাই নয়, রাত 8:15টার কাছাকাছি নিচে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল আরও কয়েকজনকে। অনেকের পিঠেই ছিল ব্যাগ, সবার মুখেই ভীত সন্ত্রস্ত। রাতের বেলা কি হয়েছিল, কি বা সরানো হয় সেদিন, প্রশ্ন ছিল বিসিবির প্রধান নির্বাহীর কাছে। এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি। আমরা কথা বলবো। বিসিবিতে যে নানা অনিয়ম হয়েছে সেটা এখন সবার মুখে মুখে। খালেদ মাসুদ পাইলট বিসিবির মার্কেটিং বিভাগ নিয়ে করলেন বিস্ফোরক অভিযোগ। বোর্ডের প্রতাপশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক যেখানে ছড়ি ঘোরাতেন, সেখানে কিভাবে দুর্নীতি হয়েছে তারই বর্ণনা দিলেন কর্পোরেট এক প্রতিষ্ঠানে কর্মরত সাবেক অধিনায়ক। বিপিএলটা অনেক বড় একটা মার্কেটিংয়ের জায়গা, সুন্দর জায়গা, ব্র্যান্ডিংয়ের জায়গা। তো আমি একবার অফার দিয়েছিলাম যে ওনারা স্পন্সর পাচ্ছে না। তখন আমি বলেছিলাম যে পুরো প্যাকেজ, গ্রাউন্ড সহ সব কিছু যদি দেন, আমি একটা টাকা অফার করেছিলাম। তো পরবর্তীতে এই দেখবো পরবর্তী শুনলাম যে টুর্নামেন্টের ঠিক 5 দিন আগে না 7 দিন আগে শুনলাম যে তার অর্ধেক টাকা এটা দিয়ে দিয়েছে। আপনি যেটা অফার করছেন? হ্যাঁ, আমি যেটা অফার করেছি তার অর্ধেক টাকা দিয়েছে। তো শুধু তাই না, বিপিএল নিয়েও আছে তার অভিযোগ। ম্যাচের সাথে ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফটেও যে অনিয়ম হতো সেটাও জানিয়েছেন পাইলট। টিমগুলোতে ম্যানেজার যে নিয়োগ করা হয় ক্রিকেট বোর্ড থেকে নিয়োগ দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, রিলেশনের মাধ্যমে, যে আচ্ছা আপনি টিম নেবেন, নেন, আমি ঠিক সব করে দেবো, আপনি তো জানেন না ক্রিকেট, আমি সব করে দেবো। তো ম্যানেজারগুলোকে সব নিয়োগ দিতে হয়েছে, 6টা টিমে বা 7টা টিমে ম্যানেজার নিয়োগ দিয়েছে। আচ্ছা কোচ একে দিয়ে দিলাম ভাগ করে, প্লেয়ার মানে কোচে ভাগ দিলাম। আমি যতটুকু জানি অনেক প্লেয়ার বিপিএলে টিম পায় নাই। কেন পায় নাই? এখান থেকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে অপশনে, এই কোচগুলোকে এই প্লেয়ারগুলোকে ডাকা হবে না, ডাকবা না। এটা তো হতে পারে না। যমুনা স্পোর্টস, ঢাকা।